বন্ধুরা, তালফলা গ্রীষ্মকাল এই মধুমাস অর্থাৎ গ্রীষ্মকালের শেষ ভাগের অংশ জ্যৈষ্ঠ মাসে আমি আজকে উপস্থিত হয়েছি বিখ্যাত ঝিটকা বাজারে। এ বাজারেই ফলের বিশাল সমারোহ। আমি সেই ফলের ভাণ্ডারের সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমি সামনে এগিয়ে যাচ্ছি, আমার সাথেই থাকুন। এখান থেকে এই যে বাস স্ট্যান্ড থেকে একেবারে এই যে ফলের মার্কেট, এখানে তালের কই গ্রীষ্মকালীন ফল বিক্রি হচ্ছে। আর আমি সামনে এগিয়ে যাচ্ছি হলো আমাদের এই ঐতিহ্যবাহী বাজারের ফলের প্রধান মার্কেটে। এই বাজারে কয়েকটি ফলের বড় বড় মার্কেট রয়েছে, হরিরামপুর মোড়, আর বাজারের এই দিকে শেষ প্রান্তে বড় ব্রিজের গোড়ায় ফলের মার্কেট। এছাড়া ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরো বাজার ব্যাপী ফলের বেশ কিছু বড় বড় মার্কেট। এটা হলো বাজারের মেইন মার্কেট, ফলের মার্কেট। এখানে আম কিন্তু অলরেডি এসে গেছে। আর সবচেয়ে সুখবর যেটা, সেটা হলো আমাদের এলাকায় কিন্তু লিচু এসে গেছে। সেই এই মাসের প্রথম দিকেই কিন্তু মার্কেটে লিচু উঠে গেছে। এই যে লিচু এখান থেকে শুরু। আমি দেখতে পাচ্ছি ফলের মার্কেটের কিছু অংশ এখন আপাতত বন্ধ রয়েছে। আর এখানে তরমুজ কিন্তু একেবারে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এখনও কিছু তরমুজ পাওয়া যাচ্ছে। এই যেখানে আম এসে গেছে, অন্যান্য ফলের পাশাপাশি লিচুর যে মহাসমারোহ, বাংলাদেশে বেশ কিছু জাতের লিচু উৎপন্ন হয়ে থাকে। মোট 200 প্রজাতির লিচু বাংলাদেশ এলাকায় উৎপন্ন হয়। চীনে উৎপন্ন হয় 8 প্রজাতির লিচু। এই যে আমাদের লিচুর যে বিশাল ভান্ডার ঝিটকা বাজারে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এটাই হলো আমাদের লিচুর মূল মার্কেট। তবে বাজারের এদিক সেদিক বিভিন্ন প্রান্তে কিন্তু বেশ কিছু লিচুর বড় মার্কেট রয়েছে। এটা হচ্ছে লিচুর হলো মেইন মার্কেট। এখানে আমি যে ভাইয়ের সাথে একটু কথা বলবো। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। এবার লিচু কি গত বছরের চেয়ে একটু মানে বেশি সরবরাহ হয়েছে? না, এবার কম লিচু, খরায় একটু কম, মানে একটু সাইজ একটু ছোট হয়েছে মনে হয়। আচ্ছা ভাই, হ্যাঁ হ্যাঁ, একটু উৎপাদন কম হয়েছে। তারপরে লিচু কিন্তু মানে স্বাদে গুণে কিন্তু মনে হয় আগের চেয়ে কম না, স্বাদে গুণে ভালো। দাম একটু কম মনে হয়, তাই না নাকি? মানে যে পরিমাণ উৎপাদন হয়েছে ভাই, তার চেয়ে কিন্তু দাম কিন্তু অনেকটাই কম। এই যে দেখতে পাচ্ছেন এই লিচুগুলো, এই যে লিচুগুলো টসটসি লিচু, এই লিচু কিন্তু অন্যান্য বছর কিন্তু অনেক বড় আকারের লিচু আমরা দেখতাম। ভাই ধন্যবাদ, ভালো আছেন ভাই? আপনার একটু কথা বলতে চাচ্ছি এই যে লিচু সম্পর্কে। মানে এবছরের লিচুর গুণগত মান কেমন? মানে ভালো, খাইতে ভালো না? প্রতি 100 লিচুর দাম কত বর্তমানে? 400 টাকা, 300, 400, মানে 350 তো মনে হয় আছে লিচু বোঝা দাম আর কি। আচ্ছা, এখন কি লিচুর শেষ মৌসুম নাকি মানে মাঝামাঝি অবস্থায় আছে? মাঝামাঝি আছে। মানে আমার মনে হয় যে আর 15 দিনের মধ্যে হয়তো লিচু মার্কেট থেকেও দাম হয়ে যাবে। হ্যাঁ, তো ভিউয়ার্স, যদি আমাদের এই লিচুর বিশাল মার্কেটে আসতে চান তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন। আপনারা আসবেন বিখ্যাত মানিকগঞ্জ শহরে। মানিকগঞ্জ থেকে ঝিটকা মাত্র 20 কিলো পথ। অবশ্যই আসবেন। আমাদের এই লিচুর স্বাদ একটু পরখ করে দেখবেন না তা কেমন হয়। আর এই লিচুগুলো কিন্তু মেইনলি দিনাজপুর থেকে মনে হয়, তাই না? হ্যাঁ, দিনাজপুর বাংলাদেশের সবচেয়ে সেরা লিচু উৎপন্ন হয়ে থাকে দিনাজপুর জেলা। সে দিনাজপুর থেকে আগত এই লিচুগুলোই আমাদের এখানকার মানুষদের প্লেটে উপহার হিসেবে হাজির হয়। তা ভিউয়ার্স, আপনারা এই যে আমাদের ফলের মার্কেটের আরেকটা অংশ, ওই যে সিজনাল ফল আম এসে গেছে। এখনও তরমুজ রয়ে গেছে। তরমুজ প্রতি পিস ভাই কত বিক্রি হচ্ছে? বড়টা 300, 400। তার মানে এখনও তো ভালো, মানে খুব বেশি দাম না কিন্তু। মানে এ সাইজের একটা তরমুজ সাধারণত সিজনের প্রথম দিকেই 250-300 বিক্রি হয়। সেই হিসেবে কিন্তু দাম মনে হয় বেশি না। না, খুবই ভালো। এই যে আমগুলো দেখতে পাচ্ছেন, সুন্দর আম এখানে। আর এই যে ভাইয়ের কাছে প্রচুর ফল। তা ভিউয়ার্স, ধন্যবাদ। আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর কী ধরনের ভিডিও পেতে চান তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী পার্টে আপনাদেরকে লিচু, বাংলাদেশের মৌসুমি ফল, এই লিচু সম্পর্কে আরেকটা তথ্যবহুল ভিডিও উপহার দেব। সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।